বন্ধুরা, আজকে তোমাদের মাঝে যে গল্পটি নিয়ে হাজির হয়েছি সেই গল্পটির নাম হচ্ছে ভুতুড়ে তাস খেলা। তো গল্পটি শুরু করা যাক। শহরে বাস করত শাহেদ এবং তার স্ত্রী অন্তরা। তারা কিছুদিন হলো বিয়ে করেছে। একদিন অন্তরা এবং শাহেদ পরিকল্পনা করলো যে কোথাও বেড়াতে যাবে। তাই তারা ভাবলো শহর থেকে একটু দূরে একটি ভিলা আছে, সেখানে কিছুদিন থাকবে এবং আশপাশ ঘুরে দেখবে। তাই শাহেদ তার অফিস থেকে ছুটি নেয়। সে সরকারি অফিসে চাকরি করত। রাতে তারা ব্যাগ গুছিয়ে নিল। সকালে তারা বাসে করে রওনা দিল এবং দুপুরে পৌঁছে গেল। সেখানে পৌঁছে দেখে ভিলাটা খুব নীরব, আশেপাশে কেউ নেই। তারা ভিলাতে ঢুকলো। তখন একটি মেয়ে ছিল, নাম তার মিথিলা। সে কাউন্টারে বসেছিল। শাহেদ তার কাছে গেল এবং বলল, আমাদের একটি রুম লাগবে। আপনাদের কাছে কোনো কি রুম খালি আছে? হ্যাঁ, রুম খালি আছে, কিন্তু রাতে ঘর থেকে বের হবেন না, আর বের হলেও কারোর সাথে কথা বলবেন না। তারা বলল, ঠিক আছে। এরপর তারা রুমে চলে গেল। দুপুর পেরিয়ে রাত হয়ে গেল। অন্তরা আর শাহেদ যখন ঘুমাচ্ছিল তখন শাহেদের ঘুম ভেঙে গেল। তার খুব পিপাসা লাগলো। সে দেখে ঘরে পানি নাই। সে অন্তরাকে ডাকে এবং বলে, আমার পানি পিপাসা লেগেছে, আমি নিচে থেকে পানি আনতে যাই। এরপর সে নিচে যায় এবং পানি নিয়ে যখন উপরে যাবে তখন একটি বৃদ্ধ এলো আর বলল, তুমি এখানে নতুন এসেছো? আমার সাথে তাস খেলবে? জিতলে 5 লক্ষ টাকা তোমার, আর যদি হারো যেটা বলবো সেটা তোমাকে শুনতে হবে। এরপর শাহেদ সে বৃদ্ধ লোকটির রুমে যায় এবং তাস খেলে, কিন্তু শাহেদ তাস খেলাতে হেরে যায়। তাই বৃদ্ধ লোকটি বলল, এখন আমি যেটা বলবো তোমাকে সেটা শুনতে হবে। এরপর সে ফিসফিস করে কি যেন বলল। সাথে সাথে বৃদ্ধ লোকের আত্মাটি শাহেদের ভিতর ঢুকে পড়ে। সে ঘরে যে দেখে অন্তরা ঘুমিয়ে আছে। সকালে যখন অন্তরা শাহেদকে ঘুম থেকে ডাকে তখন শাহেদ রেগে গেল, তাকে খুব মারল। অন্তরা ভাবছিল যে শাহেদ তার গায়ে কখনো হাত তোলে না, আর সে সবসময় সকাল 8টায় তাকে ডাকে, কখনো তো সে মারে না। আজ ওর কি হলো? এরপর দুপুরে শাহেদ ঘুম থেকে ওঠে এবং অন্তরা বলল, তুমি তো তাস খেলো না, তুমি আমাকে তুই কখনো বলো না, তোমার কি হয়েছে? এরপর শাহেদ অন্তরার গলা টিপে ধরল আর বলল, খেলবে নাকি মেরে ফেলবো? ঠিক আছে, খেলছি। এরপর সে খেলল। খেলা শেষে সে এই কাউন্টারের মেয়ে মিথিলাকে সব ঘটনা খুলে বলল। ঘটনা শুনে মিথিলা বলল, আমাদের এখানে এক ফকির আছে, চলো
তোমাকে সে ফকিরের কাছে নিয়ে যায়। এরপর তারা সে ফকিরের কাছে যায়। ফকির সব ঘটনা শুনে তাদের একটি তাসের কার্ড দেয় এবং বলে, তোমার বরের ওপর একটি অশান্ত আত্মা আছে। সে তাস খেলতে পছন্দ করত। তার এক বন্ধু সাথে তাস খেলার কথা ছিল, কিন্তু তার বন্ধু আসতে দেরি হয়েছিল বলে সে তার বাসায় যাওয়ার জন্য রওনা দিল। হঠাৎ একটি গাড়ির সাথে তার দুর্ঘটনা হলো। সে মারা যায়। তাস খেলা পূরণ হয়নি বলে তার আত্মা সে বাড়িতে আছে। তোমাকে এই তাসের কার্ড দিয়ে তার সাথে খেলতে হবে। তুমি ইচ্ছাকৃত হেরে যাবে এবং তাকে জিতিয়ে দিবে, তাহলে তার আত্মা শান্তি পাবে। এরপর অন্তরা বাসায় গিয়ে শাহেদকে বলল, আমার সাথে তাস খেলবে? শাহেদ তাস খেলার জন্য রাজি হলো। তারা তাস খেলার আগে অন্তরা ফকিরের দেওয়া তাসের কার্ড রেখে দিল এবং শাহেদের সাথে খেলল। শাহেদ খেলাতে জিতে গেল এবং তার আত্মা মুক্তি পেল। শাহেদ অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরতে সে আবার আগের মতো হয়ে গেল। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।